মাটি কারো বাপ দাদার দেশটা এটা। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি আমরা। নতুন করে কোন ফ্যাসিবাদী গোষ্ঠী আসতে পারবে? আপনারা মানবেন? শুরুর দিকে যখন আমরা দাঁড়াই, আমরা একটি শান্তিপূর্ণ মত বিনিময় সভা করতে চেয়েছিলাম। আমরা সকালবেলা এই শেরপুরে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে বসেছি, আহত যারা হয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে বসেছি। আমাদের কাছে তথ্য কিন্তু এসেছে কারা এর সাথে জড়িত। আপনারা যদি মনে করেন শেখ হাসিনা বিদায়ের পরে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবেন, বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে। কারো বাপ দাদার ভিটা মাটি, কারো বাপ দাদার দেশটা এটা। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি আমরা। নতুন করে কোন ফ্যাসিবাদী গোষ্ঠী আসতে পারবে? আপনারা মানবেন? আমরা বলতে চাই, এইখানে আওয়ামী লীগের চিহ্নিত একজন আজকের এই সমাবেশে এসে নেতৃত্ব দিয়েছে এই প্যান্ডেল ভাঙার। সে হচ্ছে জাকিয়া পারভীন। আমি সরাসরি বলছি, এই জাকিয়া পারভীনকে যদি আজকে সন্ধ্যার আগে গ্রেফতার না করা হয়, আমরা অনশনে রাখবো। সে পুরো ছাত্র জনতা কোন আওয়ামী লীগের পুনর্বাসন করতে দিবে না। আমি বলতে চাই, আমরা রক্ত দেওয়া শিখে গেছি, রক্ত দিব, রাজপথে থাকবো, এই অভ্যুত্থানকে সমুন্নত রাখবো। এই অভ্যুত্থানকে যারা নস্যাৎ করার চেষ্টা করবে, রাজপথ জবাব দিবে। আমি বলতে চাই, এখানে আশেপাশে অনেক দুষ্কৃতিকারীরা ঘুরছে, চিহ্নিত সন্ত্রাসীরা ঘুরছে, যারা এই স্টেজ ভাঙার সাথে জড়িত। প্রশাসনের ভাইয়েরা, আপনারা মিডিয়ার ভাইয়েরা প্রচার করুন। আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করতে এসেছি। এইখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতে এসেছি। যারা আমাদের কথা বলতে দিবে না তারা কারা? তারাই চাঁদাবাজ, তারাই সন্ত্রাসী। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যে দলিল হন, ডোন্ট কেয়ার। 15 বছরের জগদ্দল পাথর হাসিনাকে আমরা দাঁড়িয়েছি। জাস্ট ফু দিলে আপনারা উড়ে যাবেন। আপনারা নতুন করে আবার ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করার চেষ্টা করবেন না। হাতে প্রমাণ আছে। একটা মানুষও দুষ্কৃতিকারী যারা আছেন, আমাদের বোনের আজকে যখন স্টেজে ছিল, আপনারা এখানে হামলা করার চেষ্টা করেছেন। আমরা অনিরাপদ বোধ করছি। প্রশাসনের ভাইরা, আপনাদের দায়িত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। আমি বেশি কিছু বলবো না। শেরপুরবাসীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের এই শান্তিপূর্ণ মত বিনিময় সভাকে যারা নস্যাৎ করেছে তাদের চিহ্নিত করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো, তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করুন। কারণ তারা যতদিন আছেন, আমাদের এই ভাই